দৌড়তি হয় আরে বাবা দৌড়েছি যদি একটা ঘুতো দেয় না ও মা গো মা জোরা জোরা পাগল পাগল মন আমার তোমার কথা বলে তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আজকে নাচতে নাচতে মাঠের দিকে যাব। যেরকম বরের গুঁতো খেয়েই শাশুড়ির কাছে যাই, আবার শাশুড়ির গুঁতো খেয়েই বরের কাছে যাই, দিন শেষে ম্যালেরিয়ার গল্প মশার সাথে বলা হয়। সেরকম করে আজকে গরুর এক গুঁতো খেয়েই নেমে পড়েছি মাঠে। মাঠে যেই ফুটবল খেলবো, পুকুরি সেন্ড করবো, পুরো ভিডিওটা সঙ্গে থাকার অনুরোধ করতেছি। আজকে আমার মুড একদম ফুরফুরা, তাই গুটি গুটি পায়ে হাঁটতিস আর ভাবতিস কি একটা করা যায়। মাছ ধরার মুরুদ তো আমার নেই, তা যাই হোক কিছু তো একটা জোগাড় করতেই হবে। খালি হাতে আজকে আমি আর ফেরবো না। হাঁটতিস আর ভাবতিস, হাঁটতিস আর ভাবতিস কি একটা করা যায়। মাঠে যখন যাই আমি খালি হাতে বাড়ি আসি না, কিছু না কিছু নেটাই আসি। আর এই যে দেখেন আমার ছেলে সামনে ফুটবল খেলবে বলি কি আনন্দ পাচ্ছে, মনে করছে কি মা বলিছে আর তো কোনো পৃথিবীর শক্তি নেই এসে ওরা আটকাতে পারে। তো বন্ধুরা মাঠের পরিবেশটা যা দারুণ চকচক করতেছ না, দেখি দুটো চোখ আমার ফকফক হয়ে গেছে একেবারে। মানে কি যে ভালো লাগে এরকম বৃষ্টি ভেজা সতেজ মাঠঘাট দেখতে। যারা দেখে তারাই জানে। এই যে দেখেন কি সবুজ সতেজ, মনে হচ্ছে যেন প্রকৃতি একেবারে ধুই মুছি পরিষ্কার চকচকে গে। এই তো পেয়ে গেছি বন্ধুরা, হ্যাঁ এইটাই তো খুঁজ দিলাম। মাঠে আইসি আর খালি হাতে যাবো, দেখেন কি সুন্দর কচি কচি কচুর পাতা। তো যাই হোক মনে হচ্ছে যেন আমার জন্য ওরা ছিল হইলো, ওদের আমার খাতি বলছি ডেকে ডেকি। তো যাই হোক বন্ধুরা পিছনে শুয়ে আসলাম, পরে নিবার না আগে মাঠঘাট ঘুরে আসি। আর এই যে দেখেন আমার কি সুন্দর নিরীহ গরু মহাশয়। আর এইটাও রে বাবারে একেবারে সেই দজ্জাল শাশুড়িদের মতন কাছে জাতি পারিনি গুঁতো মারতে। আর এই যে দেখেন কি ভালোবাসা, দুকান বাচ্চা পারেই আমি আর এক কান বাচ্চা। যাই হোক এই সমস্ত থুই আমরা যাব ফুটবল খেলার উদ্দেশ্যে। এখানে আবার দুটো হাঁসের বাচ্চা দেখলাম পিল 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 করতেছে। হাই কেমন আছো, হাই বেবি। তো যাই হোক হাঁসের বাচ্চা দেখা হয়ে গেছে, এবার আমরা সামনে দেখি কি পাই। এই তো এক দিদিমা বসে আছে আমাদের জন্য, দাদুর সাথে ঝগড়া করি এই জায়গাটাই বসে রয়েছে। দাদুই পিছনে বসে রয়েছে। মানে এই বৃষ্টির মধ্যে আবার ঝগড়া টগড়া করলে হয়, একটু রোমান্টিক টোমান্টিক হও নাকি দাদু, তুমি এরকম করো আমি আসলে ভাবতেই পারিনি। যাই হোক তুমি থাকো এখানে। এইবার আমরা নেমে পড়বো কাদাই সেই মেন খেলাটা খেলতি। বন্ধুরা আমার ভুঁড়িটা যা মোটা হয়ে গেছে সব দোষ আপনাদের দেবো, কেননা আপনাদের ভিডিও দেখি দেখি বাড়িতে আর বেরোনি হয় না। নড়াচড়া না করে করে ভুঁড়িটা হয়ে গিয়ে আমার বেড়ালের মতন। আজকে ফুটবল খেলবো, ফুটবল খেলে যদি দেখি ভুঁড়িটা লিক করতে পারি, লোকে খেয়ে দিয়ে ভুঁড়ি মোটা করে আর আমি আপনাদের ভিডিও দেখি ভুঁড়ি মোটা হয়েছি, তাহলে আপনাদের ভিডিওর কি পাওয়ার মাইরি। যাই হোক সেসব কথা পরে হবে, এখন কাদায় নেমে পড়ি, পসপাস করি, কিছু খেলাধুলা করি নি। আবার আসার পথে আমার এক ডুপ্লিকেট দেখে আইছি, থুই আইসি রাস্তায়, পরে দেখাবান দেখেন কেন একেবারে আমার ডুপ্লিকেট। তো বন্ধুরা কি বলবো, মাছ ধরার মুরুদ যখন নেই বল টল খেলবো, যাওয়ার পথে কচু পাতা তুলবো। কি ভালো বুদ্ধি করিস না। আজকের ভিডিওটা যদি কেউ মিস করেন তাহলে জীবনে তারা আর আপনার ভিডিও কি বলবো আর কিছু দেখেননি আমার ভিডিওর। আজকের ভিডিওটা সেরা ভিডিও, তাই কেউ মিস না করি সম্পূর্ণটা দেখতে থাকেন। এই দেখেন বল খেলা শুরু হয়ে গেছে, বলো মাছ এলিট টুর্নামেন্ট, কেউ করতেও যাবেন না। লেতু দেবো, দেখি আজকে লেতুতি যদি নিজের ভুঁড়িটা একটু কমাতে পারি। তো আসেন ফুটবলটা খেলি নেই, পরে কথা বলবেন, বেশি একটু বকবা হয়ে যাচ্ছে আজকে। মনে করিলাম আজকে একটু কম বকবক করবো, কিন্তু বকবক না করলে আমার পেটের ভাত হজম হবে না। বাড়ির সব চিন্তা ভাবনা, রান্না বান্না, সংসার ধর্ম, শ্বশুর শাশুড়ি সব বাদ দিয়ে থুই আজকে মাঠে নেমে পড়িস। বলো ভিডিও বলো স্কিপ করলে হয় না, বলো বন্ধুরা রাগ করবো বলো বিশাল। ওইদিক কচুর পাতা আমার ডাকতেছে, এদিকে ফুটবল আমি খেলতেছি, কখন যে আমার বইটা লিক হয়ে যাবে এই আশায়। যাই হোক বন্ধুরা বিরাট ভালো লাগছে, দেখতে থাকেন। কানে জল যাবে রে, কানে জল গেছে বলতেছে না।
অনেক কিন্তু খেলাধুলা করলাম, ক্যামেরাম্যান আবার ভিডিও টিডিও ঠিকঠাকভাবে করতে পারতিস কিনা একটু দেখে আসি। আমার ক্যামেরাম্যান আজকে আবার একটা অন্য রকমের চমক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে চমকটাও দেখতে পাবেন। আর এই যে দেখেন আমার বীজ বেগুনির অবস্থা, বাপরে বাপ, বান্দা গরু ছাড়া ফালি যে এইরাম বাড়ানি করে, সে আজকের ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর আমি নিজেও এত জানতাম না আমার এই ছেলে এত বাড়ানি করতে শিখেছে। আজকে ওরে মাঠে নামাই দেয়, আমি তো অবাক। এই যে দেখেন কি অবস্থা করতেছে, জল কাদা, আজকে আর মনে হচ্ছে যেন জন্মদিনের চেয়েও বেশি আনন্দ করেছে আজকে কাদায় নেমে। মানে আমি তো সহজে আর নিচে নামতে দেই না, কিন্তু আজকে আমার পারমিশনে এতটা কাদা মাখতে পারতেছে, এই আনন্দে ওর মোটামুটি আজকে আর কোনো হুঁশ নেই। আর আমার এই যে দেখেন বেহাল দশা, একেবারে মনে হচ্ছে একটা ব্যারেল। শোনেন, আসার পথে আমার একটা উদাহরণ আমি দেখে আইছিলাম, যাওয়ার পথে আপনাদের সেটা দেখাই দিবানে। আর এবার আমাদের খেলা টেলা হয়ে গেছে, দেখেন গরুর মতন কাদা টাদা মেখে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু না, এত সহজে বাড়ি যাবো না, সে কচু থুয়ে আইছি বলো, কচুর পাতা, ওইটা ভর্তা করে খাতে যা ভালো লাগবে, ওইটা না নিয়ে আজকে আমি আর বাড়ি যাচ্ছি না। সবাই মনে করতেছে ফুটবল খেলতে আইছি, আমার মাথার মধ্যে ধান্দা হলো আমি কচুর পাতা নিয়ে তাই বাড়ি যাবো। তো বন্ধুরা, এই যে সেই উদাহরণ, এই তাল গাছটা দেখে মনে হয়েছিল ওর সাইজ আর আমার সাইজ একেবারে সেম। তো যাক, মাঠে এসে একটা নিজের উদাহরণ পেয়ে গেছি। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন। আমার বান্ধবী মানে আমার তাল গাছের সাথে আমাকে কেমন লাগলো আসলেন, কথা না বলে এবার সোজা কচুর পাতাগুলো তুলে নেই টপাটপ করে। এই যে দেখেন, ওয়াও, এই কচুর পাতা যা দারুণ লাগবে না, উফ। আর এটা চোখের জন্য ভীষণ উপকার। তো বাড়িতে যে আজকে মনে হয় আর রান্না করা সম্ভব না, কারণ একদিন যদি এত নাচানাচি দেখি, এগুলো দেখতে দেখতেই আপনাদের সময় ধৈর্য সব শেষ হয়ে যাবে না। কালকে রান্না করি দেখাবান, আজকের ভিডিওটা শুধু মজা করি নেন, আজকের ভিডিওটা দুটো পার্ট করে দেওয়ানি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবেন। বলেন বন্ধুরা, আমি আপনাদের কিরম বুঝে দেখেছেন, তার মানে আপনাদের সাথে থেকে আপনাদের জন্য আমার ভালোবাসা একেবারে উপসি পড়তিছে। কচুর পাতা ফাঁকা যখন পাইছি, খপ করে বেশ খানিকটা তুলে নেই, এইরকম সুযোগ আর হবে না জীবনে। বাবা বেশ ভালোই, দেখেন একেবারে বন মতন হয়ে গেছে, আমার চেয়ে লম্বা কচুর গাছ, আহা। আর আমি তো মনে করেন একেবারে টপাটপ তুলে নিচ্ছি, ভালো সুযোগ পাইছি, এরকম সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম থাকে তো আমার মতন একটু ঝেড়ে দেবেন, এরকম ফুটবল খেলার নাম করে। লোকে তো মনে করবে ফুটবল খেলতে এলো, কিন্তু আমার তো মেন টার্গেট ছিল এটা, তো এটা আমার নেওয়া হয়ে যাচ্ছে। এইটা নেওয়ার পরে চলে যাবো একেবারে সপাং করে পুকুরে। আর পুকুরে যে আজকে যা চ্যান করবো না বন্ধুরা, বাথরুমের মধ্যে ওই বালতি আর মগে করে জল ঢেলে আর শরীরে আর আসলে তেজ কমে গেছে। আজকে পুকুরে যেই সাঁতার কেটে দাবাদাবি করি, ফুল এনার্জি নিয়ে বাড়ি চলে আসবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। কচু শাক তোলা হয়ে গেছে, এইগুলো নেই পুকুরে চলে যাবো, আসেন আমার সঙ্গে। আর এদিক ছেলেবেলে কী সব ছোটো মাছ ধরতে তোরা থেকে গিয়ে তোদের ওই মাছ নেই, আমি চলে গেলাম পুকুরে। আমি আর তো পারতিস না, এই তাল পাতার উপরে কচু গাছগুলো থুই, মানে কচু শাকগুলো থুই নে দে নেমে পড়বো এই তেঁতুল গাছের ছায়া ভরা পুকুরি। আহারে, পুকুরটা দেখলেই কলজির মধ্যে একেবারে শুকুই আসতেছে, মনে হচ্ছে এখানে না নামলে আমার দেহ মোটে ঠান্ডা হবে না। আসেন, বাকিটা এবার আপনারাই দেখতে থাকেন, আর আমি বকবক করবো না। আসলে আমার বকবক করাটা একটু স্বভাব হয়ে যাচ্ছে। সজ্জা ওখানে দাঁড়াও, আমি তাই জীবনের প্রথম নামতেছি, দেখিনি কাকে, দেখিনি। ওদিক যাই না, এই ডান দিক ঘোরো। হ্যাঁ, এই দিক মাঝখানে ওখান থেকে নামো, ওখানে খাইটি আছে নিচে। আরো একটু সরে যাও, আরো ডান দিকে পিছনে সরে যাও। ওদিক যাচ্ছ কেন? হ্যাঁ, পিছন দিকে আরো একটু সরে যাও, ওখানে নিচে যে নামার জায়গা আছে, ওখানে তো ওটা খোটা। হ্যাঁ, অন্তিকা সামনে এখানে। হ্যাঁ, দেখতে পাইছে? হ্যাঁ, এইবার তোমার তুমি ঝাঁপ দিয়ে পড়বা, তাই ওই পাশে যাবা, তুমি ওই পিছন দিয়ে যাও। আসুক
শোনা ওই পাশে যাও তুমি, ওখান থেকে তোমার লাভ দিয়ে পড়বা, তোমার কোলে নেবে ওখান থেকে। এদিকে উপরে উঠতে হবে না, ওই পাশে ডান পাশে চল নাও। হ্যাঁ হ্যাঁ নিচে ওখানে বাঁধা ভালো করে। হ্যাঁ 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 ওখানে কাটি করে দাঁড়ায় দাও। তার জুতো পাইছে কোনোদিন একটু করি নামি। আমি আগে একদিন একটু পা ধোয়াই নিয়ে দিলাম, ছিল অনেক আগে, কিন্তু 1-2 বছর আগে। না ডুব দেয় না, ডুব দেয় না, ডুব দেওয়ার মতো অভ্যাসই না, ডুব দেওয়া না। প্যান্টটা খোলো, খুলে ভালো করে আসাও। মুখ টুক ধোয়া দাও, ও চোখ মুখ দাও, কাদা ও চোখ মুখ। কথায় রয়েছ না বন্ধু, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সারাদিন আমার পিছনে কাটি মারে কিরা আমার শাশুড়ি। হ্যাঁ বন্ধুরা, আজকে ক্যামেরাম্যান বানাই দিছি, দেখেছেন তো আমার কীরকম বুদ্ধিমতায়। আজকে আমার দজ্জাল ক্রিমিনাল কুচুটি শাশুড়িরে বানাই দিছি কে একেবারে ক্যামেরাম্যান। কীরকম ভিডিও করলো আমার শাশুড়ি, সব ভিডিওগুলো আমার শাশুড়ি পালো করিস। আমি শুধু লাল পুটুলিরা চাপ দিয়ে রেখে দিয়ে আমার ক্যামেরাটা ধরাই দিলাম, বললাম এরম এরম করে ভিডিও করবেন। তা মোটামুটি ভালোই করি, খারাপ করিনি, বুড়ো মানুষ আর কি করবে। যাই হোক, আজকে স্যানদান করা হয়ে গেছে, বাড়ি যাই কচুর পাতাগুলো নিয়ে। আজকে যদি রাঁধতে যাই অনেক দেরি হয়ে যাবেন, ভিডিও বড় হয়ে যাবেন, ওর চেয়ে ভালো কালকে দেখাবেন রান্নাটা। তো বন্ধুরা সাথে থাকবেন। আজকে ছেলেরা চান করালাম, দেখেন কি সুন্দর পুকুরে, গ্রামের পুকুরে আমরা কি সুন্দর চান টান করলাম, মাঠে ঘাটে খেলাধুলা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকে ভিডিওটা আমি একটু বিনোদনের জন্যই করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন বন্ধুরা। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলে অসংখ্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আছে, সবাই একটু দেখবেন মনোযোগ দিয়ে, একদম স্কিপ করবেন না। আজকে চান্দান হয়ে গিয়েছে, বাড়ি যাচ্ছি, সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন, আশীর্বাদ করবেন যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আরও আনতে পারি। আর আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনটি প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। আমি বাড়ি চলে যাই, কালকে রান্না দেখাবো, কালকের ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করবেন কিন্তু বন্ধুরা।